রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়ালতাফিলু বিল-লাইলিল আখির। অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে তিনি বলতে থাকেন, ডাকতে থাকেন যে ভাইয়া দরুনি ফাস্তাজিব লা, কে আমাকে আছো ডাকতেছো, কার আমাকে দরকার, কে আমাকে আহ্বান করছো, আমি তার ডাকে সাড়া দিব। ওয়াইয়াসআলুনি ফাউতিয়া, কার কি চাওয়া আছে, কার কি পাওয়া আছে, কার কি অপূর্ণতা আছে, সবাই আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পরিপূর্ণ করব। ওয়াইয়াসআলুনি ফাউতিয়া, আর কে বলা আছে পাপী, পাপী মাফ করেছো, অনেক পাপ তোমার, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা ভিক্ষা দেব, আমি তোমাকে ক্ষমা করব। তাই উল্লেখিত আয়াতে, উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া এবং তিনি যে ক্ষমা পান আমাদের জন্য ক্ষমা নিয়ে বসে থাকেন, কিংবা প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের আসনে নেমে আসেন এবং আমরা সেই সময় চাইতে পারি, সেই ব্যাপারে চমৎকার একটি তথ্য দিলেন। তো আমাদের কাজ হচ্ছে, এমনিতে আমরা অন্যান্য সময় জাগতে পারি না, কিন্তু রমজানে চাইলে অনেক সময় ব্যস্ততার কারণে হোক, ঘুমের কারণে হোক জাগা হয়ে যায়, কিংবা সাহরির জন্য আমরা উঠি, তখন শেষ রাত্রে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়াগুলো, আমাদের পাওয়াগুলো, আমাদের অপূর্ণতাগুলো, আমাদের যত ধরনের ঘাটতি আছে সেই ঘাটতিগুলো রাব্বুল আলামিনের কাছে কিন্তু পরিপূর্ণতায় পূর্ণ করতে পারি। আমাদের যত আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাগুলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারি। তাই এই রমজানের শেষ সময়গুলোতে আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়াগুলো বলা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আযকার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে সময় পার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন পরিশেষে বলবো যে পুরো এক মাস আপনারা আলহামদুলিল্লাহ বসেছেন এবং চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল থাকার, এবং যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য দিয়ে আল্লাহকে ভয় করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, আমাদের কিয়াম, রমজান মাসে আমাদের ইবাদত, আমাদের দান, আমাদের সাদাকা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত ঘাটতি আছে, যত অপূর্ণতাগুলো আছে, বিশেষ করে সালাত, সিয়াম বা ইবাদতের ক্ষেত্রে যে ঘাটতিগুলো হয়ে যায় আমাদের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘাটতিগুলো পূরণ করে দিন, আমিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, রোগী আছেন, বিশেষ করে আমাদের একজন ভাই হাদি ইসলাম ভাই, আমাদের এই সহযোগী এখানে কাজ করেন, তিনি আজকে অসুস্থ আসেন নাই, আমাদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, ওই ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে শিফায়ে কামিল আজল দান করুন, আমিন। তাদেরকে দোয়া সরকার না শিফায়ে তাশাবিলা শিফায়ে তাশাবিলা। অনুরূপভাবে আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছেন, অনেকে আত্মীয় স্বজন কাছের মানুষ অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ আমাদের সকলকে শিফায়ে কামিল আজল দান করুন, আমিন। পাশাপাশি আমাদের যে মাইয়াতগুলো আছে, যারা মৃত্যুবরণ করেছেন আমাদের কাছে, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। হাদা ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।